হ্যালো বন্ধুরা, দেখো রবিবার সকালে উঠে আমি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি। এবার আগের দিনে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো ভাঁজ করা হয়নি, তো ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো নিয়ে একটু ভালো করে ভাঁজ করে নিই, তারপর রান্নার দিকে যাব। আর রবিবার মানে একটু রান্নার তো ঝামেলা থাকেই, প্রত্যেক রবিবারই ছুটির দিন শনি রবিবার বাজার হয়, সেটাও একটা ঝামেলা। আর রবিবার একটু এটা ওটা খেতে ইচ্ছা করে, তো একটু রান্নার দিকে একটু বেশি সময় দিতে হয় অন্য দিনের থেকে। তাই ভাবলাম যে আগে এইসব কাজগুলো সেরে ফেলি, তারপর নিশ্চিন্তে রান্নাঘরে একটু রান্না করতে যাব। আর এই রবিবার রান্নাটা আমার একটু বেশিই ছিল, তাই জন্য ভাবলাম জামা কাপড়গুলো পড়ে আছে, এগুলো আগে করে নিই। এখানে দেখো প্রায় 3 কিলো মাংস আনা হয়েছে, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটা আগে রান্না করে নেবো, মাংস হবে আর পোলাও হবে। তো মাংসটা আমি আগে রান্না করে নেবো আর পোলাওটা দুপুরে করব। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে সকলকে স্বাগত। দেখো আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো সবার বাড়িতে মাংস আসে, আমাদের বাড়িতেও আসে রবিবার। তো কিন্তু আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। গেস্ট বলতে মানে আমার বরের ছোট মামা আর ছোট মাসি, মানে আমার ছোট মামা শ্বশুর আর ছোট মাসি শাশুড়ি আসবে। মাসি শাশুড়ির দুই মেয়ে মানে আমার দুই ননদ আসবে, আর মেজো মামার এক ছেলে আসবে, মানে আমার দেওর আসবে। তো একটু রান্নাবান্না তো করতেই হবে। কী রান্নাবান্না করি সেটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো বন্ধুরা। দেখো প্রথমেই একটা বড় কড়াই বসিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে এবার রসুন ছেঁচে তার মধ্যে দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভাজা ভাজা করলাম। আর আমি শুকনো লঙ্কা দেবো না বলে, গুঁড়ো লঙ্কা অবশ্যই দেবো একটু, তো কাঁচা লঙ্কা দিলাম, কেননা শুকনো লঙ্কাটা অনেকেই খায় না। ভেবেছিলাম যে একটু শুকনো লঙ্কা বেটে দেবো, তারপর ভাবলাম না, আর শাশুড়িও বারণ করলো যে ওরা শুকনো লঙ্কা খায় না, আর শুকনো লঙ্কা যতটা কম খাওয়া হয় ততটাই ভালো। এবার দেখো পেঁয়াজটাও ভালো করে দিয়ে দিলাম, তো পেঁয়াজটাও ভালো করে ভাজা 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 হবে। নর্মালি তোমরা এইভাবেই রান্না করো, তবে আমি রসুনটা একটু আগে ভেজে দিই, কেননা রসুনটা আগে ভেজে দিলে আমার বর বলে যে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা নাকি ভালোভাবে কেটে যায়, আর আদার সঙ্গে দিলে তাতে নাকি একটু ও গন্ধ পায়। জানি না সেটা সবার পক্ষে হয়তো সম্ভব না, ওর ভালো লাগে না, তো আমরা তাই জন্য এইভাবে রসুনটা প্রথমে আগে তেলে ভেজে নিই। তো তারপর টমেটোটা দিলাম, টমেটোটা দিয়েও ভালো করে নরম করে নিতে হবে। আর টমেটোর পরিমাণটা একটু বেশিই ছিল, কেননা আমার তো 3 কিলো মাংস ছিল। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজটা আর একটু বেশিও দিয়েছিলাম, কেননা মাংসের একটু গ্রেভি না থাকলে অসুবিধা হয়। তো গ্রেভিটা আর কি দিয়ে করবো, পেঁয়াজ টমেটো এগুলোই সাধারণত আদা বাটা হয়ে থাকে, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম। আর টমেটো প্রায় 4-5টা এরকম দিয়েছিলাম। তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর প্রথমে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো আমি এমনি কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে তেলে ভাজলে এগুলো গলে যাবে। আর দেখো আদা বাটাও দিয়ে দিচ্ছি, কেননা আদাটাকেও তো তেলে ভালো করে ভাজতে হবে, নইলে একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। আর হলুদও দিয়ে দিলাম, সব রকমই দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে মশলাটা ভাজা হয়ে যায়। সাধারণত প্রতিটা ঘরেই মাংস আমরা সাধারণত এইভাবেই করে থাকি। আর দেখো মশলাটাকে আমি ভালো করে ভাজতে থাকছি, টমেটো আদা পেঁয়াজ সব কিছু দিয়ে। এবার এটা যখন একটু ভালো করে ভেজে নরম হয়ে যাবে, এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, একটু রঙও হবে, কেননা দেখো মাংসে একটু রঙ না হলে একদমই ভালো লাগে না। শুধু কাঁচা লঙ্কার মাংস করলে কেমন যেন একটু সাদা সাদা খেতে লাগে। আর একটু সস দিয়ে দিয়েছিলাম, যাতে এটা একটু টেস্ট বাড়াবার জন্য। কষার সময় সসটা দিয়েছি যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। মশলাটা এখন অনেকক্ষণ ধরেই আমাকে কষাতে হবে, কেননা নইলে খেতে ভালো লাগবে না। মশলা যত ভালো করে কষাবো তবেই এটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখো অনেকটাই নরম হয়ে এসছে, পেঁয়াজগুলো অনেক নরম হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে এসছে, আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো নরম হয়ে এসছে। আর এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম, অনেকে বলে কষাবার সময় চিনি দিলে নাকি রঙটা খুব ভালো হয়। আর এই যে আমার মাংস, তবে মাংসটা আমি পুরো একসাথে করব না, আমি অর্ধেকটা পেঁয়াজের
পেঁয়াজ যে মশলাটা রেডি করে রাখলাম, অর্ধেকটা তুলে রাখলাম, অর্ধেকটা করব আর অর্ধেক মানে 3 কিলো মাংস আছে, 1.5 কিলো মাংস একবার করব আর 1.5 কিলো পরের বার করব। কেন বলো তো, একসাথে 3 কিলো মাংস নাড়াচাড়া করতে পারবো না, আর মাংস যদি ভালো করে না কষাই একদমই খেতে ভালো হবে না। সেই জন্য ভাবলাম না, এটাকে অর্ধেক অর্ধেক করে করি, কেননা অতটা একসাথে আমি নাড়তেও পারবো না, আর মাংসটা খেতে যদি না ভালো হয় তাহলে তো পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এবার দেখো আমি এই মাংসগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করছি। মাংসগুলো দিয়ে তো অবশ্যই মশলার সঙ্গে ভালোভাবে কষতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো মাংসটা ভালো করে নাড়াচাড়া করে এবার বারবার এটাকে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে মাংসটা তৈরি হচ্ছে, কিন্তু আমি নুনটা এখনও দিইনি মাংসের মধ্যে, এখন দিলাম নুনটা কিছুটা মাংসটা হয়ে যাবার পর। প্রথমে যদি মাংসের মধ্যে নুন দাও না, এমন একটা জল বেরিয়ে যায়, সেটা খুবই বাজে খেতে লাগে, একদমই ভালো লাগে না। ওই জন্য মাংসটা কিছুটা মাংসটা দেওয়ার পর, মশলাটা কষা হয়ে গেলে মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর তার মধ্যে নুনটা দিলে তার থেকে জলটা আর বেরোয় না, আর মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো হয়। প্রথমেই জলটা বেরিয়ে গেলে তার টেস্টটা অনেক কমে যায়, কেননা তার থেকে তো জলটা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ওর মধ্যে টেস্টটা আসে না। তো দেখো প্রথম ধাপে যে মাংসটা রান্না করছিলাম সেটা আমার হয়ে গেছে, আর আমি প্রথম দিকেই গরম মশলাটা ছেঁচে দিয়েছিলাম, তাই জন্য আমি লাস্টে আর গরম মশলা দিইনি। আর এই যে অর্ধেক মাংসটা দেখছো ওটা আমি পরে করেছি। আর এই যে পোলাও বানাবো তার জন্য আমি চালটা ভালো করে ভিজিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে একটু থালায় শুকনো শুকনো করতে দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে চালগুলোকে ভালো করে লাল করে বেশ অনেকটা কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, এইভাবে ধিমে আঁচে ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু ঝরঝরে পোলাও একদমই হবে না।